প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করছি। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেড। আর এই ব্রেডটা আমি একদমই অল্প উপকরণে খুব সহজে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমরা ঘুম থেকে উঠলেই আমাদের ব্রেডের প্রয়োজন হয়। আমরা খুবই ছোট ছোট ব্রেডগুলা খুবই চড়া দামে বাজার থেকে কিনে আনি। আর শুধুমাত্র 20 টাকা খরচ করে আমরা যদি ঘরেই সপরিবারে এরকম একটা নাস্তা খেতে পারি, তাহলে কেমন হয়? তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিব কুসুম গরম লিকুইড দুধ। আর দুধটাকে অবশ্যই আগে থেকে জাল করে নর্মাল তাপমাত্রায় এনে নিতে হবে। তেমন একটা গরম হলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হলে ভালো হবে না। তো এখন আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে ইস্ট। আমি এখানে উঁচু করে 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি। এটা যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। আর এই ইস্টটা দিয়ে বনরুটি, নান রুটি, পাউরুটি সব ধরনের রুটি তৈরি করা হয়। আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এখানে 1 টেবিল চামচের একটু বেশি হবে। আমি 2 বারে চিনিটা ব্যবহার করব, এর জন্য এখানে আমি এতটুক চিনি ব্যবহার করলাম। চিনিটা আমরা আবারও পরে দিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিটে আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আমাদের ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ফুলে উঠছে। তো এখন আমি এটাকে একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর কারো হাতে কাছে যদি সময় না থাকে, সেক্ষেত্রে এটা রেস্টে না রেখে সরাসরিও আপনারা সব উপকরণ দিয়ে এটা আটা ময়দা দিয়ে মেখে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এভাবে নিলে সুন্দর হয়। তো আমি এখানে আবারও চিনি দিয়ে দিলাম। আমি আমার মিষ্টির অনুযায়ী চিনিটা দিয়েছি, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এখানে বেকিং পাউডার 1 চামচের কম দিয়ে দিলাম। আর একটা ব্রেড এইভাবে 1 পাউন্ডের মোলে তৈরি করতে হলে অবশ্যই টেবিল চামচ দিয়ে 2 চামচ উঁচু করে আপনাদের চিনি ব্যবহার করতে হবে, এতে করে চিনিটা পারফেক্ট হবে। আর এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। এটা নর্মাল তাপমাত্রায় রাখা একটি ডিম, আর অবশ্যই নর্মাল তাপমাত্রায় রেখে এই ডিমটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে প্রথমে একটু হাফ কাপের একটু বেশি দিয়েছিলাম, আর এখন আরেকটু দিয়ে মানে টোটাল 1 কাপ ময়দা এখানে ব্যবহার করছি। এই 1 কাপ ময়দা দিয়েই আমাদের মানে দোকান থেকে যে আমরা বড় ব্রেডটা কিনে আনি, সেই রকম একটা বড় সাইজের একটা ব্রেড হয়ে যাবে। আর এখানে একটি ডিম ব্যবহার করলাম। এখন খুব ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিব। আর খুব ভালো করে এই মথার কাজটা করতে হবে। যত সুন্দরভাবে আপনারা মথে নেবেন, তত সুন্দর এই রুটিটা ফুলবে। আর এই রুটিটা ঘরে তৈরি করলে 2-3 দিন পর্যন্ত এটা সফট থাকে এবং এটা ভালো থাকে। আপনারা বাসায় একবার বানালে 2-3 বার ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন এই রুটিটা। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। কেননা আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমি এখানে 1 চামচ পরিমাণে টেবিল চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণে এটা কিন্তু মানে একদমই সুন্দর একটা মানে বলে হাতের থেকে একটু আস্তে আস্তে ছেড়ে যাবে। আমরা যেহেতু অনেকটা টাইম নিয়ে এটা প্রায় 4-5 মিনিট ধরে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার রুটিটা কিন্তু একদমই পারফেক্ট আর খুবই সুন্দর হয়েছিল। আসলে ক্যামেরায় আমি কতটুকু দেখাতে পারছি আমি জানি না। তো এই প্রসেসিংয়ে যদি A to Z ফলো করে আপনারা বাসায় এরকম রুটিটা তৈরি করতে চান, আমি আশা করি 100% আল্লাহর রহমতে আপনার রুটিটাও পারফেক্ট হবে। আর একবার রুটি তৈরি করতে পারলে আপনারা দেখবেন বারে বারে মন চাইবে এই ধরনের রুটিগুলা আমরা বানিয়ে নিই।
তো এখন একটু তেল লাগিয়ে নিলাম যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। আর 1 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে আমাদের এই ডোটা কত সুন্দরভাবে ফুলে গেছে। আর কারো হাতে যদি একদমই সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা রান্নাঘরে চুলার পাশে রেখে দিতে পারেন। তাহলেও 15 থেকে 20 মিনিটের ভিতরেই আপনাদের এই রুটির যে ডোটা এটা পারফেক্টভাবে ফুলে উঠবে। তো আমি এখন এটাকে খুব ভালো করে বোলের থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে রুটিটাকে নেওয়ার জন্য একটু ময়দা ছিটিয়ে দিলাম, যেহেতু এটা সফট একটা ডো, যাতে করে ফ্রিতে লেগে না যায়, এর জন্য আমরা একটু ময়দা হাতে লাগিয়ে নিলাম। আর এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এটা 10 মিনিটের জন্য এভাবে রেখে দিলে কি হবে, এটা যে আমরা একটা বেলুন দিয়ে এটাকে বেলবো, এটা এই যে 10 মিনিট পর আমরা এটাকে বেলছি, অনেকটা ফুলেও গেছে। তো আর এইভাবে একটু বেলে রুটি আকারে করে নিচ্ছি। যতটুক সাইজ আমার রুটিটা তৈরি করব, আমি ঠিক ততটুক সাইজের এটাকে বেলে নিচ্ছি। আর একটা ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে কেটে নিব। আর এইভাবে কেটে কেটে নিলে এই রুটিটা আমাদের একদমই প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এরকম একটা ভাঁজ থাকবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও অনেকটা সুন্দর হবে। তো চেষ্টা করবেন এইভাবে করে নেওয়ার জন্য। আর বললাম যে সেম প্রসেসিংয়ে যদি আপনারা রুটিটা তৈরি করেন, তাহলে 100% আপনাদের রুটিটা পারফেক্ট হবে। তো আমি এইভাবে করে সবটা রুটি এইভাবে করে নিলাম। এখন হাত দিয়ে ঘুরে ঘুরে একটা রোল শেপে আমি করে নিচ্ছি। এটা মুখে বলে আর কি বোঝানোর কিছু নাই, এটা অবশ্যই চোখ দিয়ে দেখে বুঝে নিতে হবে। তো আমি এইভাবে করে পুরাটা রুটি একবারে রোল শেপ আকারে করে নিচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে, এটা জানি ছুরি দিয়ে কাটার ফলে এটা জানি ছুটে ছুটে না যায়, এটা জানি একদমই একটার সঙ্গে একটা মিশে থাকে এইভাবে। তো এই যে আমার রুটিটা রোল করা হয়ে গেছে। এখন আমরা যে মোলে রুটিটা তৈরি করে নিব, সেই মোলে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম। আর এটা বাটার পেপারটা লাগালে কি হয়, এই রুটিটা এই মোলের ভিতরে লেগে যাবে না, আর সাইডগুলা দেখতেও সুন্দর হবে। তো এখন আমরা ওইটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এখন আরেকটা বাটিতে এখানে যে লিকুইড দুধ, আমি এখানে 1 টেবিল চামচ লিকুইড দুধ নিয়ে নিলাম, আর একটা ডিমের কুসুম। এখন খুব ভালো করে এই ডিমের কুসুমটা আর এই দুধটাকে মিশিয়ে নিব। আর এই মিশ্রণটা এভাবেই করতে হয়, এভাবে করলেই কালারটা খুব সুন্দর হয়। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই ফাঁকে আমাদের 10 মিনিট হয়ে গেছে, আর রুটিটাও অনেকটাই যে ফুলে উঠেছে। এই রুটিটা কিন্তু একটা লেয়ার লেয়ার ভাব চলে আসছে ছুরি দিয়ে কাটার ফলে। এটা কিন্তু রুটিটা তৈরি করার পর ভিতরটাও কিন্তু এরকম লেয়ার লেয়ার থাকবে, আর খেতেও ভালো লাগবে, আর রুটিটা অনেক সফট থাকবে। তো একটা ব্রাশের সাহায্যে আমি আমাদের যে মিশ্রণটা তৈরি করলাম, সেই মিশ্রণটা আমরা এটাকে দিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা দেওয়ার কারণেই একদম ওভেনের মতো কালার আসবে এই রুটিটা দিয়ে। আমরা তো চুলায় বেক করব, এটা হচ্ছে কাগজ থেরাপি করব আমরা। আর এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা তিল, সাদা তিল, খোসা ছাড়ানো যে তিলটা, সেই তিলটা এখানে দিয়ে দিলাম। এটা আসলে দেখা সৌন্দর্যের জন্য, আপনার হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি কাগজ, আমি এখানে সাদা কাগজ দিচ্ছি। আর এখানে অবশ্যই সাদা কাগজ ব্যবহার করবেন, লেখা কাগজ স্বাস্থ্যের জন্য ভালো না, অতএব লেখা কাগজ দিবেন না। তো আমি এই রুটিটাকে 20 মিনিট বেক করেছি। 20 মিনিট পর একবার পারফেক্টভাবে আমাদের রুটিটা কুক হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর আসছে, আসলে আমি এটা সামনাসামনি কেউ না দেখলে বা না তৈরি করলে আপনারা বুঝবেন না যে কালারটা কতটা পারফেক্ট আসে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি গরম থাকা অবস্থায় আপনাদের চেপে দেখালাম রুটিটা কতটা সফট হয়েছে। আর এতটাই সফট হয়েছে আমার ছুরি দিয়ে রুটিটা কাটতেও অসুবিধা হচ্ছে। আর আপনাদের সুবিধার্থে আমি রুটিটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি, এই যে কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে, আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে
মানে এই যে যে আমি যে ছুরি দিয়ে এটাকে কেটে কেটে নিছিলাম, ঠিক সেই রকমই এই রুটিটা এরকম একটা মানে লেয়ার লেয়ার হয়েছে। আর রুটিটা কতটা সফট এটা ছুরি দিয়ে যখন কাটছি আপনারা দেখেই বুঝতে পারছেন, একবার 100% দোকানে চেতে ভালো হয়েছে। মানে এটা মুখে বলে বুঝিয়ে দেওয়ার কিছুই নাই, এটা আপনারা 2 দিন 3 দিন বাসায় রেখে আপনারা খেতে পারবেন। তো হয়ে গেল আমাদের রুটি। তো ভালো থাকবেন।